পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে অবস্থিত ঘূর্ণাবর্ত থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, যার ফলে আজ থেকেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে, পাশাপাশি ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়, তার পাশাপাশি মধ্যপ্রদেশ এবং বিহারের দক্ষিণ ভাগেও এর প্রভাব দেখা যাবে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা মেঘলা মাঝে মাঝে হচ্ছে। এরই মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও কোথাও কোথাও শুরু হয়েছে। পরবর্তী ক্ষেত্রে অন্যান্য জায়গাতেও কিছুটা ছড়াতে পারে। বাংলাদেশের উত্তরভাগ সহ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরভাগেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। আসাম মেঘালয়েও বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব কোথায় কেমন কি সিস্টেম নিয়ে কথা বলেছে আবহাওয়া দপ্তর। তারপর আমরা এখান থেকে শুরু করব। বর্তমানে আপনার এলাকায় কি কোনো বৃষ্টিপাত হচ্ছে, নাকি পুরোপুরি ফাঁকা রয়েছে, নাকি আংশিক মেঘলা বা মাঝে মাঝে পরিষ্কার আকাশের খেলা দেখা যাচ্ছে? কমেন্ট করবেন। গুমোট গরমটা কমেছে না এখনও ভালোই ভোগাচ্ছে, সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। ফেরত আসছে এখানে, দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর এখান থেকে শুরু করব। যারা লাইক করেননি ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখতে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর 28 তারিখে আগস্ট মাসে জানিয়ে দিচ্ছে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে। 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত আবার নতুন করে শুরু হবে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। দক্ষিণবঙ্গে পরিবর্তন হয়েছে আবহাওয়ার আপডেটে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে 28 তারিখ থেকে আবার ভারী বৃষ্টিপাত বলেছে। প্রথম 28 তারিখটা উঠিয়ে দিয়েছিল, 29 তারিখ থেকে বলেছিল। এখন আবার নতুন করে বিক্ষিপ্তভাবে উপকূলবর্তী জেলাগুলিতে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে। তাই 28 তারিখে ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতও কোথাও কোথাও হতে পারে। 29 তারিখ থেকে যেহেতু নিম্নচাপের প্রভাব শুরু হয়ে যাচ্ছে, ফলে 29 তারিখে বৃষ্টিপাত বাড়বে এবং 30 এবং 31 তারিখের মধ্যে আরেকটু বেড়ে যাবে। তখন কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের মধ্যভাগ, উপকূলবর্তী এলাকা এবং উত্তর পশ্চিম ভাগে দক্ষিণবঙ্গের এই এলাকাতে দেখা যেতে পারে। তবে গোটা দক্ষিণবঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে, যা ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশেও দেখা যেতে পারে। 31 তারিখ এবং 1 তারিখ এই সময়কালেও কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতও দু এক জায়গায় লক্ষ্য করা যেতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে নতুন করে কোনো সতর্কতা জারি করছে না, এই আপডেটে এমনটা জানা যাচ্ছে। এবারে ওয়েদার সিস্টেমটা একটু জেনে নিই। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে জানিয়ে দিচ্ছে যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলে অবস্থান করছিল, সেটি ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের কাছে অবস্থান করেছে এবং এটি দক্ষিণ পশ্চিম দিক বরাবর কিছুটা হেলে আছে এবং এটার প্রভাবেই নিম্নচাপ এরিয়া বা লো প্রেশার এরিয়া যেটা বলছে আমরা, সেখানে কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলে এটা দেখা যাবে, যা 29 আগস্ট শনিবারে এটা সম্ভাবনা থেকে বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এই ওয়েদার সিস্টেমগুলি রয়েছে, যার জন্যই সতর্কতা জারি করেছিল। ইতিমধ্যে যখন এখানে আপডেটে পরিবর্তন হবে, এখানে হলুদ সতর্কতা জারি হবে। এখানে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এখানে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এগুলো কিন্তু সতর্কতার মধ্যে রয়েছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এখানে কিন্তু নিম্নচাপের কথা বলে দিয়েছে। নিম্নচাপ যা এই উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছে রয়েছে থেকে এখানে এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে থাকবে এবং এরই ফলে দেখুন মেঘলা আকাশ উপকূলবর্তী এলাকা থেকে শুরু হচ্ছে এবং জলীয় বাষ্প থাকার জন্য আগে থেকেই বিভিন্ন অংশে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত চালু হয়েছে বিভিন্ন অংশে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন পাচ্ছেন জানাবেন। আকাশ মেঘলা যখন দেখাচ্ছি তখন কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে মেঘলা আকাশ রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি সহ বাংলাদেশের উত্তরভাগে, মধ্যভাগেও মেঘলা মেঘলা আকাশ। ত্রিপুরার দিকেও চালু রয়েছে, কোথাও কোথাও বৃষ্টিপাতও চলছে। এবারে দেখে নিই এখানে নিম্নচাপ নিয়ে যে খবর রয়েছে সেটা নিয়ে কী পাওয়া যাচ্ছে এখানে। তো আমরা এখানে দেখুন দেখাচ্ছি। তো ইতিমধ্যে নিম্নচাপ সম্পর্কিত যে খবর, তো ইতিমধ্যে দেখুন কীভাবে কি যাচ্ছে। তো এই যে নিম্নচাপ, দেখুন এটা 29 তারিখে বলেছে এই জায়গাটা তৈরি হয়ে যাবে। তো দেখা যাচ্ছে ঘূর্ণিটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এই যে নিম্নচাপ থাকছে, তার ফলে এইটা পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে 30 তারিখ থেকে এখানে অবস্থান করবে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে থাকার জন্য উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 1 তারিখের দিকেও এটা থাকবে, তাই 2 তারিখ পর্যন্ত এটার প্রভাবে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। চলুন দেখে নেওয়া যাক। এই সময়কালে মৎস্যজীবীদের একটু সতর্ক থাকতে হবে। আমরা পরের আপডেটে আপনাদের জানিয়ে দেবো সেই সতর্কতা কবে দিন পর্যন্ত রয়েছে। আর এখানে একটু দেখে নিই বৃষ্টিপাতগুলো কীরকম পাওয়া যাচ্ছে। তো দেখুন বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার বৃষ্টিপাত দুপুরবেলার পর থেকে বা দুপুরবেলার দিক থেকে আস্তে আস্তে
যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেখানে কিন্তু মোটামুটি একটা বৃষ্টিপাত রয়েছে। ২-১ জায়গায় একটু বাড়া কমা করতে পারে। মানে মেঘলা, মেঘলা আকাশে কোথাও, কোথাও বৃষ্টিপাত হয়ে যাবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে এখনও দেখা যাচ্ছে ভালোই। তার পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এগুলোতে বৃষ্টিপাত হবে। আসাম, মেঘালয়ে থাকবে। রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত কিছুটা চালু হবে। পাশাপাশি শনিবার কিন্তু বেলার পর থেকে আকাশ মেঘলা হবে। ভালো সম্ভাবনা থাকছে দেখুন ভালো করে আমাদের উড়িষ্যা, জলেশ্বর, বালাসোর, কামাখ্যানগর যেগুলো রয়েছে, তার পাশাপাশি ঝাড়খণ্ডে রয়েছে ধানবাদ, জামশেদপুর, রাঁচি এগুলোতে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি আমাদের ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমানের উপরে বৃষ্টিপাতের দাপট দেখা যাবে। কিন্তু বৃষ্টিগুলো কিন্তু দেখা যাচ্ছে কোথাও বেশি কোথাও কম। তার মানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে ২-১ জায়গায় একটু মেঘ গুড়গুড় ডাকও হবে। তার পাশাপাশি বৃষ্টিপাত থাকবে। পরের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত বাড়তে চলেছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও বৃষ্টিপাতের দাপট থাকবে। কিন্তু দেখুন ভালো করে যে সব জায়গাতে জোরালো বৃষ্টিপাত হবে না। কোথাও, কোথাও বৃষ্টি বাড়া কমা করবে এবং রাজশাহী সহ খুলনা বিভাগেও এই বৃষ্টিপাতের দাপটটা পাওয়া যাবে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলিও ঝমঝম করে বৃষ্টিপাত হবে। মুর্শিদাবাদ, নদিয়া সাইডেও বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকেও রাতের দিকেও কিছু বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বিহারেও বৃষ্টিপাত হবে। রাত থেকে সকালেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত কিছুটা মাঝারি আকারে বা হালকা আকারে হতে থাকতে পারে, এরকম থাকবে। তারপর কমে যাবে। এরপরে রবিবার বৃষ্টিপাত বলেছে বেশি হতে পারে। সেক্ষেত্রে অতি ভারী বৃষ্টিপাত যদি হয় উপকূলবর্তী এলাকাতে এবং পশ্চিমের দিকে কিছু অংশে থাকতে পারে। যেহেতু উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে, তাই সম্ভাবনা থাকছে এই অংশটা এই উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেখানে ঝাড়গ্রাম, মেদিনীপুর রয়েছে এই দিকটাতে বৃষ্টিপাত বেশি হতে পারে। এগুলোতে ভারী বৃষ্টিপাতও কোথাও, কোথাও হতে পারে। তার মানে বৃষ্টিপাতগুলো মাঝে, মাঝে হবে। রবিবার থেকে সোমবারের মধ্যে এই বৃষ্টিপাতগুলো এখন পাওয়া যাওয়ার সম্ভাবনা কিন্তু ভালোই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এবং ৩১ তারিখেও কিছু বৃষ্টিপাত হবে যা ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা মিলিয়ে হবে এবং এখানেও ঝমঝম করে বৃষ্টিপাত ২-৩ পশলা করে কোথাও, কোথাও হতে পারে। বিশেষ করে বেলা থেকে সন্ধ্যের মধ্যে এবং রাতেও কিছু বৃষ্টিপাত মাঝে, মাঝে থাকবে। মানে মেঘলা, মেঘলা আকাশ থাকবে, নিম্নচাপ পরিস্থিতি থাকবে এবং বজায় থাকার জন্য যেহেতু ২ তারিখ পর্যন্ত এটার প্রভাব থাকবে, যেহেতু এটা সরে যাবে না, এখানে কাছাকাছি জায়গাতে থাকবে, ফলে ২ তারিখ পর্যন্ত আমরা কিছুটা বৃষ্টিপাত পাবো। ২-১ জায়গায় মাঝে, মাঝে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সম্ভাবনাগুলি এখানে বজায় থাকছে। তারপরে নিম্নচাপটা সরে যেতে পারে, তখন দুর্বল হয়ে যেতে পারে, তখন কমে যেতে পারে। আপাতত তাহলে বোঝা গেল যে আমরা এখন থেকে যে বৃষ্টিপাত পাবো যা শনিবার এবং রবিবার, সোমবার, মঙ্গলবার এই ৪ টে দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের অনেক কটি জেলাতেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা। সুতরাং বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে। ধন্যবাদ।